সাধুগুরু বৈষ্ণবরা বলে প্রসাদে কিঞ্চিত যদি পাও তাতে প্রেম ভক্তি লাভ হয়। প্রসাদ শত জন্মের ভাগ্য থাকলে তবে প্রসাদের আস্বাদন হয়। তবে কি এখন কি প্রসাদের আস্বাদন হচ্ছে? একটু ভাবার দরকার আছে। সত্যি কি আমাদের মধ্যে প্রেম ভক্তি উদয় হচ্ছে? সত্যি কি আমরা প্রসাদ পাচ্ছি? প্রসাদ মানে আমরা কি জানি? আমরা জানি মহাপ্রসাদ, খিচুড়ি হতো, লাবলার তরকারি হতো, পরমান্ন হতো, চাটনি হতো, আমরা এগুলোই কিন্তু জানতাম। আর তার দিয়ে যদি একটু হতো ডাল, ৫ রকম ভাজা, পাঁচমেশালির তরকারি, ফুলকপি আলুর তরকারি, তখন তো পনিরও এত ছিল না, বা ছানার ডালনা, এগুলো ছিল নানা রকম নিরামিষ আয়োজন। সেই দিয়েই রাধা মাধবকে ভোগ অর্পণ করে তারপরে তারপরে সেই প্রসাদ পেত। সেই প্রসাদের টেস্ট কি ছিল? এখন কি হচ্ছে জানেন? চিলি পনির, ভেজ বিরিয়ানি, কিসব নাম ভাবুন তো দেখি। অমুক কবিরাজি, নামটার মধ্যেই যেন কিসের একটা ছোঁয়া রয়েছে, সস। মানে আমি নিরামিষ ছেড়ে দিয়েছি, তবুও একটুখানি আমিষের সেই এই কথাগুলো কিন্তু রয়ে গেছে। আদৌ কি এই ধরনের ভোগ ভগবানকে অর্পণ করা যায়? তোমরা ধরো যারা নিরামিষ খায় তাদের খেতে ইচ্ছা করছে, খাও, তাতে কোনো দোষ নেই, কিন্তু ভুল করেও ভগবানকে এই ধরনের দ্রব্য অর্পণ করো না, করা কিন্তু উচিত না। এটা কিন্তু শুদ্ধ ভোগ কিন্তু হয় না। শুদ্ধ ভোগের মধ্যে কোনো সস থাকে না, সেখানে ঘিয়ের ছোঁয়া থাকে, মোচা থোড় এইসব। আজকাল এরকম ভোগ হচ্ছে বলেই না, এরকম প্রসাদ পাচ্ছি বলেই না আমাদের জীবন থেকে না প্রেম আস্তে আস্তে দূরীভূত হয়ে যাচ্ছে, ভক্তি নেই। আর এই জিনিসগুলো প্রতিষ্ঠিত, নাম আমি বলতে চাই না, প্রতিষ্ঠিত এই যে বলে না সনাতন ধর্মের প্রচারক, তারাই কিন্তু এই ধরনের খাবার রেস্টুরেন্টের মতন খাবার তৈরি করছে। আবার কি বলে না কাবাব তৈরি করছে, পনির কাবাব। আর এই কাবাব জিনিসটা কি? কাবাবটা কোথার থেকে? যেগুলো বোঝার আছে, এগুলো কিন্তু মহা পাপ করছে। তোমরা কি বলো? হ্যাঁ, আমিষ খেতে চাও, ওগুলো খাও দোকানে গিয়ে, ঠিক আছে, কিন্তু যদি আমি প্রসাদ যদি পাই, প্রসাদ প্রসাদের মতন হবে, যেখান থেকে শুদ্ধ ঘিয়ের গন্ধ বেরাবে, যেখান থেকে সবজি মানে সাধারণ টাচ হবে, যেমন ধরুন আচার, মানে যেগুলো শুদ্ধতা থাকে, সেই ধরনের প্রসাদই ভগবানকে অর্পণ করা উচিত। যেদিনকে আবার এইগুলো ভোগগুলো অর্পণ করা হবে, দেখবেন কাউর না কাউর ঘরে ভগবান ঠিকই আবির্ভূত হয়ে আসবে সেই প্রসাদ পাওয়ার জন্য, সেই খাবার পাওয়ার জন্য।